আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আর আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে। আজকে শুক্রবার, সবাইকে জুমা মুবারক। আজকে সকালে সারা রাতি কারেন্ট ছিল না, প্রায় 1 ঘন্টা পর পর কারেন্ট চলে গেছে। আর এই যে আমার পাপাটা উঠে গেছে আমার সঙ্গে। কি ভূত কোথায় ভুলে গেছে, ঘুম এত ঘুম আসছে। আল্লাহ, বাইরে ভূত। আর একটা বলছেন যে আপনাদের বাড়িটা স্কুল মনে হয়, পাকিস্তান আমলের বাড়ি এটা। আমাদের বাসা অনেক পুরানা বাড়ি, আমার দাদা শ্বশুরের আমলের থেকে বাড়ি, নতুন বাড়ি না। বাড়ি যেমনই হোক না কেন, যার যার বাড়ি তার কাছে ভালো লাগে। সকালে আমাকে উত্তরটা দিতে হলো, কমেন্ট করি মন খারাপ হয়ে গেল, তাই না বাবা? কি নেবা? ভালো, এটা ভালো। এইটা ভালো। আমি চা বানাই, 10টা বাজে, বুঝতে পারছো মা? চা বানাই, চা বানাই। একটু সালাম দাও তো বাবা। টাটা টাটা না, আসসালামু আলাইকুম বলো, বলো আসসালামু আলাইকুম। চলো এবার একটু ঘুরো, আমি চা বানিয়ে নি। সকাল সকাল উঠে এত সকালে ভাত খেতে মন চায় না, নাস্তা বানানোই আছে। আজকে নাস্তা বানানো লাগবে না। নাস্তা করে এখন বসে আছি, দুপুরে রান্না করবো। আর আজকে আমাদের অনেক দেরি হয়ে গেছে, শুক্রবার বলে বাচ্চারা উঠে নেয়, আমরাও একটু ঘুম পাচ্ছি। কি বাবা, মাম খাবেন? ও নো নো বললো, ওখানে যাও, রান্না করছি পোলা চালে। মজার জিনিস, মজার জিনিস। এই যে খালি দাদু বলতে আসছে, তেঁতুল প্রতিদিন ভাত খাবার সময় আমাদের সঙ্গে এমন করে, জ্বালাতন করে। হ্যাঁ, দুবার মুখে দিলেই ভাত খাওয়া শেষ। কেন, কিসের জন্য? দুবার মুখে দিয়ে পর আর খাবো না, রুচির ওষুধ তো খাওয়ানো হচ্ছে, ভাত খেতে চায় না। রুচির ওষুধ আরে খাওয়া শেষ করলে একটা না পা রুচির ওষুধ খাওয়াই দেবো, না পা জ্বর গলা ব্যথা। রুমে আসছি, এসে একটু বেডশিটটা পাল্টাই নিচ্ছি। আজকে শুক্রবার মনে করলাম কাজ করতে করতে একটু এসে কাজটা সেরে দিয়ে যাই। আর আজকে অনেক বেলা হয়ে গেছে উঠতে, এই জন্য সবকিছু লেট লেট। এই তো বিছানাটা গুছানো শেষ, রান্না করতে করতে আসছিলাম। এখন রান্না করব, যে হাফসা গেছি বাবা। আমারে যাওয়া এখনো দেরি আছে। এলিয়ানটির ঈদ লাগেছে, ঈদ খুশিতে দেখে 5 বছর পর আসতেছে, কি খুশি। আল্লাহ, তোমার বাপ আছে, তোমার হ্যাঁ, খুশি তো লাগছে। মিলাদ দিচ্ছে তার জন্য, দেখছেন কত ভালোবাসা, কত ভালোবাসা। আর ছাত্রদল এই মানে এই আন্দোলনটা করে আপনার জন্য, আমার একার জন্য না, 10-এর জন্য। সেলিয়ানটিকে দেখেন, চেহারাই চেঞ্জ হয়ে গেছে। সুন্দর দেখা যাচ্ছে, দেখেন। আর আমার করছে এটা বাবা, তুমি কি করছো? হ্যাঁ, ওরে আমার গলা ছিল আমাকে। আল্লাহ, তুমি এগুলা খেলছো? কখন আসছো এখানে? এখন তোমাকে কেউ দেখে নাই? পড়ে যাবা যে, উল্টে পড়ে যাবা বাবা। এখানে বসো, এদিক সরে আসো।
এদিক সরে আসে, একটাও যেন ভাঙে না। রান্না করছো? করো। আচ্ছা আমি তাহলে রান্না করি। 10টায় উঠেছি ঘুম থেকে। প্রতিদিন কি রান্না খাওয়া ভালো লাগে, তাই না? মনে হয় একটু শুয়ে থাকি, একটু ঘুমাই। আজকে তার জন্য একটু রেস্ট নিয়েছি। নাস্তা বানাই নাই, যা ছিল তাই। না বাহিরে না, কালকে রান্না ছিল, বিরিয়ানি রান্না ছিল, ওটা খাইছি। এখন ভাত চুলাই দিয়ে দিছি, ভাত হয়ে যাবে। ও আচ্ছা, আমি তো অনেকদিন কথাবার্তা। আচ্ছা, রান্না শুরু করছি আমি। আর আজকে আমি হাতে মেখে রাইক বাটা মাছ আছে, খাবো। মাছ দিয়ে ভাত খেতে মন চাচ্ছে তাই। আর মুরগি রান্না করব আজকে। বেশি কিছু রান্না করব না, রান্নার ঝামেলাও তো নাই। মাখানো শেষ, কাঁচামরিচ দিয়ে শুধু রান্না হচ্ছে। মাংসতে একটু লবণ আর লেবু দিয়ে আমি মেখে ধুয়ে নেব, তাহলে গায়ের ময়লা থাকলে, আষ্টে গন্ধ থাকলে চলে যাবে। আব্বু নামাজে যাবে, টুপি খুঁজছে। মাখানো থাক 10 মিনিট, আর আমি একটু বাবুর সুজিটা ঢেলে দিই। আমার মাছের তরকারিতে মাছ দিয়ে দিচ্ছি। এখন দিব ধনেপাতা কুচি, কাঁচামরিচের তরকারি। একটু ধনেপাতা কুচি দেবো তরকারিতে এখন। মুরগিটা এখন ধুয়ে নেব, এই যে এভাবে করে মেখে রাখছি। তো আমার মাছের তরকারি হয়ে গেছে, এখন মুরগি রান্না করব। আলুটা ভেজে নেব একটু ভালো করে, একটু আলু দেব, বাচ্চারা যেহেতু আলু পছন্দ করে। হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দেবো। আলু ভাজাটা হয়ে গেছে, এখন উঠায় নিব। এই যে খুব সুন্দর করে আলুটা ভেজে নিচ্ছি। করে আলুটা ভেজে নিচ্ছি। এখন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর কাঁচামরিচ ভালো করে লাল লাল করে নিব। আর এখন আমি সব রকম মশলা দিয়ে দেব ভাজা হলে। কাঁচামরিচ ভাজা হয়ে আসছে প্রায়, আমি এখন মশলা দিয়ে দেব। এই যে সব রকম মশলা নিয়ে নিচ্ছি একসঙ্গে করে, সব রকম মশলা দিয়ে দিচ্ছি। এখন একটু পানি দিয়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে নিব মশলাটা। আজকে মশলা কষিয়ে দিয়ে রান্না করছি। মশলাটা কষানো হচ্ছে, আর এখানে আছে দারচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ, এগুলো দিয়ে দেব। মশলা থেকে তেল বের হয়ে আসছে, আমি এখন মুরগিটা দিয়ে দেব। মুরগিটা দিয়ে দিচ্ছি। মুরগি দেওয়ার পরে কিছুক্ষণ 10 মিনিট অন্তত, মানে কড়াই ঢাকনা দিয়ে ঢেকে কষানো যাবে না, এমনি আগলা করে কষাইতে হবে, তাহলে কাঁচা মশলার গন্ধটা মাংসের মধ্যে যাবে না। মুরগি মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, এখন ঝোলে পানি দেবো। আর রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। লাইক দিচ্ছ কি? লবণ কম হয়েছে? এতক্ষণ চার্জ দিয়ে আছে। তুই তো লেখাপড়াই জানিস না।
হ্যাঁ মেলা ভাত বাটি দিয়ে আজকে মাপি মাপি 3 জন 3 বাটি ভাত দিছে। আর ছিদ্রা তুলা মোর আজকে শেষ করতে হবে, এই যে ভিডিওর মধ্যে দেখাই দিলাম। মাছ দাও শোভা, ফুপিকে মাছ দাও। তুমি একটা খাও মাছ শোভা। ও মাছ পছন্দই করে না। আচ্ছা খাও তাহলে। দুপুরের খাবার খাচ্ছে আম্মাও। এই যে ছিদ্রা তুল, দেখি কেমন ভাতের প্লেট শেষ হয়েছে। আর শোভা শেষ হচ্ছে না কেন আজকে? কি জানি আজকে 3 জন 3 বাটি ভাত মেপে দিছি। দেখি কার প্লেটে ভাত থাকে আজকে, দেখবো আমি। হ্যাঁ এসব কোথা থেকে নিয়ে আইছো? এখানে আসো তাহলে। আমরা যাচ্ছি একটু বাহিরে ঘুরতে 4 জন। আসো শোভা আসো। করতে করছে না শোভা? কি গল্প করছো? শোভা কোথায় আসছে বলো? কোথায় ঘোরাচ্ছি? হ্যাঁ কোথায়? ওখানে চলো। অনেক বছর পর দেখছি আমি কদম ফুলটা। এখানে দেখা যায়। নামো। এদিক দিয়ে যেতে খুবই ভালো লাগে জানো। শোভা কোথায় যাবা এখান থেকে বলো? ঢাকায়। কার জন্য? বাবার কাছে? তাহলে চাচুর বাসায়। স্টেশনে এসে সবাই ডিম খাচ্ছে, লিচি ডিঙ্কো। ভালোই লাগছে। স্টেশনে আমরা ঘুরতে আসছি। আমাদের ঈশ্বরদীতে আমরা ঘুরি না, তাই ঈশ্বরদী আসছি। নিজেদের এলাকাতে ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ এটা ছোট, এটা হলো বাংলাদেশের সবথেকে বড় জংশন। আমাদের ঈশ্বরদীর গর্ব, তাই না? যে আমাদের ঈশ্বরদীতে, এটা ঈশ্বরদীতে আমার কোনো স্টেশনে যায় এত ভালো লাগে না বুঝছো। যত স্টেশনে গেছে আমার এই ঈশ্বরদীর মতো আমাদের ভালো লাগে। খোলামেলা বলো। পরিষ্কার। আর এই যে এদিকটা পিছন সাইড পরিষ্কার পুরো। একদম ক্লিন। একটু মালগাড়ি যাচ্ছে এখন, কোনো ট্রেন নাই। আমরা দেখি হাঁটতে পারি নাকি ওই দিক দিয়ে পার হয়ে। অনেক মানুষ বসে আছে, দেখছো তুমি শোভা? গাছের পাতা থাকে না, না ছিল একদম সবুজ ছায়া। যখন আমি যাই, কে বলছে থাকে না? তখন আসি আমরা মনে করো রাজশাহী থেকে যখন আসি না, তখন খুব ক্লান্ত হয়ে যায়। তখন আমরা স্টেশন থেকে নেমে এখানে এসে ওইটুকু পার হয়ে রিক্সাতে উঠে চলে যাই বাসায়। মানে ওভারব্রিজ পার হতে মন চাই না, তাই। খুবই সুন্দর জায়গা। আমরা এর আগে কখনো আসিনি, মানে ভিডিও করতে আসি নাই, এমনি আসছিলাম। হয়নি। কেমন লাগছে শোভা? ভয়? মাঝখানে দাঁড়িয়ে আছি আর মেয়ে খুব ভয় পাচ্ছে। বলছে আম্মু ভয়। কিসের ভয়? এই দেখো ফাঁকা জায়গা, দেখছো সবুজ সবুজ। বাচ্চারা ভাল লাগলো। অন্ধকারের ভিতর দিয়ে যাচ্ছে। দেখি আমার এক দর্শক আপু আমার সঙ্গে দেখা করে গেছে, দেখি পাই নাকি সামনে আসে নাকি। সঙ্গে আমাদের আপু দেখা হয়েছে। আমিও দেখা। আচ্ছা আচ্ছা ভালো লাগলো দেখা। আবারও দেখা, ভাগ্য ভালো দেখা। আপনি খাবেন কেন? আমি খাওয়াচ্ছি। পরিচিত ভাই, এখান থেকে সবকিছু জিনিস নিই আমি। এই যে আপু আমাদের আইসক্রিম খাওয়াচ্ছে।
সাইকানদেরও দেখি আপনাদেরও। আচ্ছা আমরা ওইখান থেকেই নিয়ে যাই সবসময়। এসে অনেক ক্লান্ত হয়ে গেছে গরমের ভিতরে, এখন চিপটা পাক ডাম ডাম। কেমন লাগলো বেড়াতে বাবা? আজকে হাঁটালাম, আজকে আমার একাপুর সাথে দেখা হয়েছিল, অনেক ভালো লাগলো, তাই না? কেমন লাগলো আন্টিটা? খুবই ভালো। বিদায় দাও, বিদায় দিবা বিস্কিট খালি ভিতরে। হাই হাই, সবাই লাইক করবেন। দাও আম্মু, আম্মু বলো টাটা। করবেন ও মা পাপ্পি দিয়ে দিল। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। টাটা। আমরা দেখো পাপ করছে। বিদায় দাও। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। দেখেন দর্শক আপুদের পাপ্পি এই যে দিচ্ছে। এভাবে বাবা দেখো। এটা কি? কাছে পাপ পাপ। আজকের ভিডিওটা এখানে, ওরে বাবা, এখানেই শেষ করবো। আল্লাহ হাফেজ।